নমস্কার, আজি হল 10 মার্চ। অসম তথা ভারতের বিভিন্ন প্রান্তের পৰা কেইবাটাও গুরুত্বপূর্ণ খবর যোগত করা হয়েছে। আমার প্রথম খবরটি খুবই গুরুত্বপূর্ণ খবর। রাজ্যবাসীর ভাবে লয়ে আইছে একটা বিগ ব্রেকিং। কংগ্রেসের সদস্য পদত্যাগী মুখপাত্র রাতুল কলিতা বিজেপির যোগদান। নলবাড়ী বিজেপি জেলা কার্যালয়ত যোগদান রাতুল কলিতার। রাতুল কলিতা সহ অর্ধ শতাধিক কংগ্রেসের কর্মী বিজেপির যোগদান। মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার উপস্থিতিত যোগদান বিজেপির। বহু প্রতীক্ষার অনন্তত অবশেষত ঘোষণা হল ইরানের সর্বোচ্চ নেতার নাম। আয়াতুল্লাহ আলী খামেনির পুত্র মোস্তাফা খামেনিক দেশৰ নতুন সর্বোচ্চ নেতা হিসাবে নিযুক্তি দেওয়া হয়েছে। ইরানের বিশেষজ্ঞ বিধানসভায় এই সিদ্ধান্ত গ্রহণ করে। বিশ্বকাপ জয় করার পিছত ভারতীয় দলটিয়ে $30 লাখ অর্থাৎ প্রায় 27.5 কোটি টাকা পুরস্কার ধন লাভ করে। এই ধন রাখি প্রথমে ভারতীয় ক্রিকেটৰ নিয়ন্ত্রণ বোর্ডক দিয়া হব আৰু তাৰ পিছত খেলুৱৈসকলৰ মাজত মাচুল আৰু অন্যান্য পুৰস্কাৰৰ লগত বিতৰণ কৰা হব। সমাগত 2026 বিধানসভা নির্বাচনের প্রাক্ষণত কংগ্রেসের মুখ্য আঘাত। আজি বিজেপিত যোগদান করে 3 জন কংগ্রেস বিধায়কৰ। বিশিষ্ট রাষ্ট্রীয় ভবনত আনুষ্ঠানিকভাবে বিজেপিত যোগদান করে এই 3 জন কংগ্রেস বিধায়কে। ইরানক বাৰে বাৰে আমেরিকায় আত্মসমর্পণ কৰিবলৈ হেঁচাৰ লগতে সক্ৰিয় প্ৰদান কৰি আহিছে। যদিও হাৰ মনা নাই দেশখনে। আমেরিকায় ইয়াৰ বাবে ইরানের ওপৰত ধারাবাহিক আক্রমণ। কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহে ভারতীয় ক্রিকেট দলক বিশ্বকাপ 2026 খিতাপক দখল করার বাবে অভিনন্দন জ্ঞাপন করেছে। অসমৰ অৱসৰপ্ৰাপ্ত অতিৰিক্ত আৰক্ষী সঞ্চালক প্ৰধান তথা IPS বিষয়া ফটিক দত্ত গোস্বামীক প্ৰদান কৰা হৈছে সন্মানীয় ডক্টৰেট উপাধি। সমাজ জীৱনলৈ তেওঁৰ আগবঢ়োৱা অফ্ৰান্ত অৱদানৰ বাবে এই সন্মানীয় উপাধি প্ৰদান কৰে আমেৰিকা ইণ্টাৰনেশ্যনেল ইউনিভাৰ্চিটিয়ে। মহিলা আৰু শিশু উন্নয়ন মন্ত্ৰালয়ত 100 দিনৰ বাল্য বিবাহ মুক্ত ভাৰত অভিযানৰ অধীনত অসমৰ এটা আগশাৰী বেচৰকাৰী স্বেচ্ছাসেৱা সংস্থাপন আসাম সেন্টার ফর ডেভেলপমেন্ট চমুকৈ NDRGA কামৰূপ মহানগৰ জিলাত সজাগতামূলক ৰতন যাত্ৰা কাৰ্যসূচী অব্যাহত ৰাখিছে।